فقد قال الله تعالى في كتابه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال عليه الصلاة والسلام: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل: وما إخلاصها يا رسول الله؟ قال: أن تحجزه عن محارم الله، أو كما قال عليه الصلاة والسلام. جاء بعد الشريف ورني: اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله। মহান রব্বুল আলামিনের অশেষ করুণার দয়া, যিনি আমাদেরকে মহব্বত করে শেষ নবীর উম্মত হিসাবে আপনার ঘরে আসার জন্য, নিজ ঘরে আসার জন্য দাওয়াত পেশ করেছেন। আমরা সকলেই আল্লাহর দাওয়াতি মেহমান। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দাওয়াত গ্রহণ করে আল্লাহ পাক আমাদেরকে ঘরে আসার তৌফিক দান করেছেন। দিলে দিলে পড়ি আলহামদুলিল্লাহ। শেষ নবীর উম্মত হিসাবে দিনে 5 বার দাওয়াতের ব্যবস্থা করেছেন, যেটা আগেকার কোন নবীর উম্মতের মধ্যে আসে নাই, তাদের এই সৌভাগ্য হয় নাই। আমাদেরকে আল্লাহ পাক শেষ নবীর উম্মতের মধ্যে সৃষ্টি করেছেন, যার জন্য সমস্ত নবীগণ আকাঙ্ক্ষা পেশ করেছেন যে আমাদেরকে যদি আখেরি নবীর উম্মতের মধ্যে সৃষ্টি করা হতো। আল্লাহ পাক একজনের আরজুকে, আকাঙ্ক্ষাকে পূরণ করেছেন। ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, তিনি নবী হিসাবে আসবেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হিসাবে আসবেন, তার মিশনকে পরিপূর্ণ করবেন। আজকে যারা আমরা আল্লাহর ঘরে একত্রিত হয়েছি, আমরা বড় ভাগ্যবান। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত দিয়েছে, তাই আমাদের জন্য জরুরি আল্লাহ পাকের ঘরের আজমত, তার আদাব রক্ষা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে আমাদেরকে সবক পড়িয়েছেন। প্রথম সবক আল্লাহ পাক দিয়েছেন আলাস্তু বিরাব্বিকুম, যা আমাদের সফলতার চাবিকাঠি, যেখানে সমস্ত নবীগণ, ওলিগণ, সালেহীন, সিদ্দিকীন, শুহাদা, সমস্ত রূহ একসাথে ছিল। সেখানে আল্লাহ পাক প্রশ্নবোধক আমাদের কাছে পেশ করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আই এম নট ইউর লর্ড। আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি তোমাদের প্রতিপালক নই। 3000 বছর লাগছে তার প্রতি উত্তর, তার সুন্দর উত্তর তৈরি করতে। 3000 বছর পরে আমরাও একটা জবাব পেশ করেছিলাম, কালু বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা বোঝার জন্য, তার মর্যাদা রক্ষা করার জন্য, সেই যোগ্যতা আমাদের নাই পুরাপুরি। আল্লাহ পাক যাকে দান করেছেন, যেটুকু দান করেছেন সেইটুকুই প্রকাশ করতে সক্ষম হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি আল্লাহ আপনার পরিচয়, আপনার প্রশংসা এতটুকুই করতে পারবো যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আনতা কামা আসনাইতা আলা নাফসি, আমার যোগ্যতার বলে কিছুই হবে না, আমার বুদ্ধি জ্ঞান কিছুই কাজ করে, আমার বুদ্ধি জ্ঞান সীমিত।
আপনি যা আমাকে শিক্ষা দিয়েছেন তাই আমি রিপিট করতে পারবো, এটাই আবার দোহরাইতে পারবো। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ পাকের প্রশংসা করতে অক্ষমতা প্রকাশ করে থাকেন, আমাদের তো কোনো প্রশ্নই আসে না। তাই আমরা আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজার বান্দাদের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করে। বহুত বড় আল্লাহর মেহেরবানি। প্রথম শিক্ষা আমাদের কি ছিল সেটা আমাদের জানা দরকার। তার কিছু ফজিলত, তার যে লাভ, আল্লাহ পাকের পরিচয় সম্বন্ধে যারা আলোচনা করবে, যারা সাধ্য অনুসারে চেষ্টা করবে, তারা জমিনের বুকে সবচেয়ে বেশি লাভবান। আর এটাই প্রথম সবক। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির দিকে লক্ষ্য করে যে সবক পেশ করেছেন, সেই কথা বোঝার জন্য বহুত লম্বা সময়ের প্রয়োজন হয়েছিল এবং তার মাহাত্ম্য প্রকাশ করার জন্য, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার জন্য একে একে 1,24,000 নবী আল্লাহ পাক পাঠিয়েছেন। যারা সিলেক্টেড পিপল, আল্লাহ পাক তাদেরকে বাছাই করেছেন এবং স্বয়ং তাদেরকে ট্রেনিং দিয়েছেন। তারা 1,24,000 আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কালিমার ব্যাখ্যা দিয়েছেন, পূর্ণতা লাভ করেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে কাজটা শুরু হয়েছে বাবা আদমের সময় থেকে 1,24,000 নবীর মাধ্যমে, সেই কাজটা পূর্ণতা লাভ করে। সেই কালিমাটা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ছোট কালিমা, কিন্তু এর অনেক পাওয়ার, এর অনেক মর্যাদা, এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, যা সমস্ত কোরআন জুড়ে তার ব্যাখ্যা দেওয়া হয়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লা ইলাহা ইল্লাল্লাহকে ব্যাখ্যা করেছেন। তার মধ্যে 3টা অংশ বহুত বড়। যে প্রথম নম্বরে কালিমা বলা হয়েছে লা ইলাহা, নেগে 3টা জিনিসকে বের করে দিয়ে 4র্থ নম্বরের যেটা, সেটাকে ফিট করা হয়। লা ইলাহা, এখানে শিরিক নাই, কুফর নাই, নিফাক নাই। সাধারণভাবে সমস্ত লোকের মধ্যে কিছু এই সমস্ত জিনিসের প্রভাব পাওয়া যায়, কারণ দুনিয়া থেকে এটাই পরিবেশ তাকে কিছু না কিছু প্রভাবান্বিত করে। সর্বপ্রথম যে প্রভাব সৃষ্টি করে বস্তু জগতের প্রভাব, যা দুনিয়াতে বহু সময় আলোচনা হয়, মিডিয়াগুলোতেও আলোচনা হয় 24 ঘন্টা। শিরকের তালিম হইতেছে সবসময় 24 ঘন্টা, সব সময় আলোচনা হইতেছে। অমুক দেশের, অমুক রাষ্ট্রের, তাদের অনেক অস্ত্র আছে, অনেক সোলজার আছে। সৃষ্টির শক্তি প্রকাশ করা হয়, সৃষ্টির শক্তির মাধ্যমে প্রভাবান্বিত করা হয়। এটা হইতেছে প্রথম নম্বরের শিরিক, সবচেয়ে বেশি মারাত্মক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে যখন পরীক্ষা নেওয়া হয়েছে, তিনি সব কিছুকে ডিনাই করে দিতেন যে আমার কোনো জিনিসের সহযোগিতা দরকার নাই। হাসবুনাল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, সবকিছু নফি করা সহজ, কিন্তু আমি যে কিছু করতে পারি না, এটা খুব কঠিন। আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে ফলাফলটা কি আসবে? আমি যে কিছু করতে পারি না, আমি 100 বার সারেন্ডার করতেছি, আমার ভিতরে করার যোগ্যতা নাই। আল্লাহ পাক যা হুকুম করেন তাই বাস্তবায়িত হবে। এই সমস্ত জগতের ভিতরে সব আল্লাহর হুকুম চলে। এটা এখানে অর্জন করতে বহুত কষ্টের দরকার হয়।
সাহাবায়ে কেরাম প্রথম নম্বরে ওই কথাটা নিজের ভিতরে ফিট করেছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব মানব জাতির ভিতরে আল্লাহর একাত্মবাদ ফিট করা। এটা কোনো সাধারণ বা সহজ কাজ না। 13 বছরের অধিকাংশ সময় তার উপরে ব্যয় করা হয়েছে যে আল্লাহ থেকে সব হয়, আল্লাহ সব কিছু করার মালিক, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজিক। এই কথা বসানোর জন্য প্রায় 13 বছর এর ভিতরে বেশি মেহনত করা হয়েছে এবং তাদের ঈমান শক্তিশালী হয়েছিল, যার কারণে তার প্রভাব বিস্তার করেছে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে। কত কোন মানুষ যদি তার ঈমান অন্তরে ফিট করতে পারে তাহলে হাত পা ও চোখ কান প্রথম প্রভাবান্বিত। যেমন কোন মানুষ খুশি হইলে তার চেহারা দেখলে বোঝা যায়, খুশির প্রকাশ চেহারাতে প্রকাশ পায়। কোন মানুষ যদি রাগ হয়ে যায় চেহারা দেখলে বোঝা যায়। কোন মানুষ ক্ষুধার্ত হয় সেটাও চেহারার মধ্যে প্রকাশ পায়। কি করেন আমরা সবাই বুঝতে পারি, চেহারা দেখলেই বোঝা যায়। আমার ভিতরে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের আজমত, আল্লাহর বড়ত্ব মহত্ব, এটা যে ফিট হয়েছে এটা আমার চেহারায় প্রকাশ পাবে, আমার কাজ কর্মে প্রকাশ পাবে, আমার হাত পা ও চোখ কানের সমস্ত আমলগুলো দামি হয়ে যাবে। কিন্তু এটা কি আমরা তো মনে করি যে কালিমা পড়লেই ঈমান আসা যাবে। আসলে এই কথাটা সহি না, ভালো করে চিন্তা করে বোঝা দরকার। এই জন্য একটা কালিমার নাম আছে কালিমায়ে শাহাদাত। ঠিক আছে কিনা সবাই জানি? শাহাদাত শব্দের অর্থ সাক্ষ্য দেওয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি। সাক্ষ্য এক জিনিস আর বাস্তব কেস যেটা আলাদা জিনিস। মামলা সাক্ষী আলাদা হয় আর মামলা একটা আলাদা জিনিস। ঠিক আছে? ঈমান একটা জিনিস আর ঈমানের সাক্ষ্য আর একটা জিনিস। আমি ঈমানের সাক্ষ্য দিতেছি, আমি এক আল্লাহকে বিশ্বাস করি। কালিমা পড়ার দ্বারা ঈমান হয়ে যায় না, বরং এটা তার সাক্ষ্য দেওয়া হবে। সেই কালিমা ফিট করতে হবে অন্তরের ভিতরে। এটা একটা নূর, যে নূরানি কানেকশন আল্লাহ পাকের জাতের সাথে আমার অন্তরের হবে, সেটা হচ্ছে ঈমান। আর সেই ঈমানের পাওয়ার এত বেশি হবে, কোরআনের ভিতরে আসছে কাল হাসরের দিনে ঈমানের পাওয়ার এত উজ্জ্বল হবে যে দুপুরের বেলায় সূর্যের আলো যত বেশি হয় তার থেকে হাজার হাজার গুণ বেশি হবে ঈমানদারের আলো, যা তাকে জান্নাতে পৌঁছায়। এত বড় শক্তিশালী একটা জিনিস অন্তরে ফিট করার জন্য কত মেহনতের প্রয়োজন। এই কালিমা আজকে আমাদের মধ্যে মনে হয় যে আমার ঈমান আছে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত করি। ঈমান কি করে আছে আমাদের মধ্যে, আছে কি না সেটাকে আমার মাপ কাটিয়ে দেয় সময় চেক করে দেখা দরকার। ঈমানওয়ালার পরিচয় কি হবে, তার শরীরে প্রভাব কি বিস্তার করবে। আল্লাহ পাক অন্যত্র বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুইটা আলামত বলা হয়েছে। যে জিনিসের পরিচয় খুব কঠিন হয় সেটা লক্ষণাদি বয়ান করে সামান্য কোন রকম আইডিয়া দেওয়া হয়। যেমন নাকি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন কিয়ামত কখন হবে, জিবরাইল আলাইহিস সালাম এসে তিনটা প্রশ্ন করতেন, চারটা: ঈমান, ইসলাম, ইহসান আর কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল কিয়ামতকে হাকিকত বোঝানো সহজ মনে করেন নাই, তাই কিছু আলামত লক্ষণাদি পেশ করতে। আলামতের দ্বারা কিছু বোঝা যায়। আমার ভিতরে যে ঈমান আছে এটা আমি কি করে বুঝতে পারবো? যেমন নাকি আমরা বলি যে বৃক্ষের নাম কি ফলে পরিচয়, কি কোন আছে কিনা? মান সাররাতুহু হাসানাতুহু ওয়া আসাতুহু সাইয়্যাতুহু ফাহুয়া মুমিন।
ঈমানওয়ালার পরিচয় যে তার নেক কাজ তাকে খুশি করবে, গুনার কাজ তাকে ব্যতীত করবে। এটা ঈমানের একটা লক্ষ্য। ঈমান যে ভিতরে আছে তার লক্ষণ প্রকাশ করা। ঈমানের যে হাকিকত আছে এটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। সাহাবায়ে কেরাম যে কোনো একজনের সাথে দেখা হইলে প্রথম পর্যায়ে বলতেন যে তুমি বসো, একটু সময় নিয়ে আমরা ঈমানের আলোচনা করি। সর্বপ্রথম ফরজ যেটা সেটা ঈমানের আলোচনা। 100 ভাগ সাহাবী তারা ঈমানের আলোচনা করতেন এবং তারা বলেছেন সবাই তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন তাআল্লামনা আহকামাল কুরআন। ঈমান আগে শিক্ষা করা হয়েছে, ঈমানের পরিচয় কিছু প্রকাশ পেয়েছে। আজকে দুনিয়াতে ওই জিনিসের অভাব। ঈমানের কমজোরির কারণে সারা দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি হয়েছে। ঈমান যত শক্তিশালী হবে তত বেশি রহমত নাজিল হবে, দুনিয়াতে শান্তির হাওয়া চালু হবে। আজকে আমাদের ঈমানের যে কমজোরি, আমাদের অনুভূতিতে অভাব রয়েছে। আমি মনে করি আমার ঈমান আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান খয়রাত করি, এগুলো ধারণা আমার আসলে ঠিক না। ঈমান যে নাই এই কথা না, কিন্তু ঈমান যে পরিমাণে আছে সেই ঈমানের দ্বারা আমার আহকামগুলো আল্লাহ পুরা করার মতো শক্তি রাখে। এই জন্য নামাজ রক্ত কাজা হয়ে যায়, মা বাবার হক নষ্ট হয়ে যায়, অন্যের পাওনা দানা নষ্ট হয়ে যায়। আমি একজন ঈমানদার হিসাবে জমিনের ভিতরে যেভাবে আমার আচরণ করা দরকার সেটুকু আমার জন্য করা সম্ভব হয় নাই। এখানে 2টা আলামত বলা হয়েছে কোরআনের ভাষায়। ঈমানের পরে আখলাক, এখানে একটা ভুল আমাদের রয়ে গেছে। আমরা ঈমান আনি আমল করি না, ঈমানের পরে আখলাকের দাম। ঈমানের ফলাফল হলো আখলাক। তাই আল্লাহ রাসূল বহু হাদিসের ভিতরে কথা আলোচনা করেছেন যে ঈমানের দ্বারা আখলাক তৈরি হবে, যেটা মক্কার পরিশ্রম ছিল, মক্কার কাজ ছিল। ঈমানের মাধ্যমে আখলাকের তৈরি করা হয়েছে। যখন মক্কাবাসী ঈমান রক্ষা করার জন্য বাড়ি ঘর আত্মীয় স্বজন সবকিছু ত্যাগ করে মদিনায় চলে গেছে, মদিনাবাসী কি করছে? ওই সময় তো প্রাথমিক পর্যায়ে ছিল, খুব বেশি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো এখন আসে না। একবারে প্রথম অবস্থায় তিনি বুঝতে পারছেন আমার জান মালের মালিক আল্লাহ। এই কথার আগে শেখানো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমি এই কথা বুঝতে পারছি আমার জান মালের মালিক আল্লাহ, এটা আমার কাছে আমানত। তাই আল্লাহ রাসূলকে বলিয়া দিতেন যে হে আল্লাহ রাসূল, আপনার যদি আমার জান মাল ব্যবহার করার কোনো প্রয়োজন হয় আমার অনুমতির দরকার নাই। কথা বুঝতে পারছেন? আমার যে জান মাল আছে এটা আমার না, এটা আল্লাহর আমানত। আপনি যেভাবে ইচ্ছা ওইভাবেই ব্যবহার করতে পারেন। কিন্তু এখন তো বড় গোলমাল এটা। আমি যত পরহেজগার, দিনদার, হাজি, গাজী, আলিম, ওলামা, দরবেশ সব কিছু হয়েছে, কিন্তু আমার কথাটা এখনো যায় নাই আমার ভিতরে। ঠিক আছে, এটা আমার। সমস্ত ফাসাদের গোড়া, সমস্ত গুনার জড় যে আমার। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব লিখছেন ফাজাইলে আমার, কি কর ফাজাইলে আমার লিখক জাকারিয়া রাহমাতুল্লাহ, তিনি বলতেছেন যে আমি একদিন ঘরের মধ্যে শোয়ার সময় আমার ভাই বোন যারা ছিল তাদের কাছে আমি বললাম যে আমার বালিশ, কথা বললেন শোয়ার সময় তো বাচ্চারা এরকম বলে আমার বালিশটা আমাকে দাও। আমি শুধু এইটুকু কথা বলছিলাম, আমার আব্বা এমন থাপ্পড় দিতেন আর জীবনে কোনোদিন আমার কথা বলেছে। কথা বলে বুঝতে পারবেন না, আমার তো সবাই বলি আমার বালিশ, আমার গ্লাস, কি করেন বলার অভ্যাস আছে না? এই যে আমার 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 আমারও তো অস্তিত্ব নাই। একদিন সকল মানুষের সত্য কথা বলে, শেষ দিন মুসলমান ও মুসলমান সকলে এই সত্য কথা বলে যে অমুক মারা গেছে, তার লাশটা করিয়া কি করে
অমুক মারা গেছে, রাস্তা করে আছে, অমুককে আব্দুল সাত্তারকে, এটা তো দেখা যায় না। সারা জীবন তো ধোকার উপরে চাকরি দিতেছি। আমার শরীর, আমার কাপড়, আমার বাড়ি, আমার সম্পদ, এখন আছে কি নেই? সর্বনাশা রূপ। এই রূপ তো সাধারণ রূপ না, এই রূপ বাইর করতে বহুত কঠিন হবে। আমাকে বলিয়া দেওয়া আমার কিছু নাই, সব কিছুর মালিক আল্লাহ, এই কথা প্রমাণ করা খুব কঠিন। জাকারিয়া রহমতুল্লাহ বলেন যে আমি আর জীবনে কোনোদিন আমার কথা আমার বলি নাই। আমার আব্বা আমাকে সংশোধন করে দিত, কারণ আমরা তো করি যে এটা তোমার, এটা তোমার, এটা তোমার, আমরা রাগ হইবেন নাকি? আমরা আবার চাই না বলি এটা তোমার, এটা তোমার, এটা তোমার। আমি তো তালিম দিতেছি, আমি তো জানি না যে এটা কত বড় নুকসান, এটা কত বড় সর্বনাশা, এটা তো আমার জানা নাই। দাদায় নাতিকে বললে কিছু পয়সাতে বলে এটা সেভ করতে হবে তোমার। আমি তো শিরিকি কুপুরি শিখাইতেছি আমার বংশধরকে, কথা বলে আল্লাহ রাসূলের শিক্ষা দিচ্ছেন বাচ্চাদের হাতে দান করার অভ্যাস করো। বাচ্চার হাতে দেয়া তুমি দান করা আল্লাহ রাস্তায় দিন, তাতে তার অভ্যাস হবে যে সম্পদ আসলে বলে সহি রাস্তায় ব্যবহার করতে হয়, আল্লাহর নামে খরচ করতে হয়। আমি তো তারা শিখাই তুমি পয়সা সেভ করো, আমি তো সিঁড়িকে শিখাই। কথাগুলো একটু সূক্ষ্ম, কথা বুঝতে পারছি। বস্তু জগতের প্রভাব অন্তরে আসা, এটা প্রথম নম্বরে সিঁড়ি, শক্ত সিঁড়ি, সবচেয়ে বেশি ক্ষতিকর সিঁড়ি, যার থেকে আমরা সহজে মুক্তি দিতে পারি। দ্বিতীয় সিঁড়ি বলা হয় মন গড়া, আমার মনে যা যা চায় এইটাই করবে। তারপর এটা মানে কোরআনে আল্লাহ পাক বলছে, কোরআনে 19 পারার মধ্যে সূরা ফুরকানের ভিতরে আয়াত আছে, এখানে বলতেছেন হে নবী আপনি দেখেন ওই সমস্ত লোকদেরকে, আপনি জানেন ওই সমস্ত লোকদেরকে যারা নিজের মনকে মাবুদের স্থান দান করে। আমি অন্যের সাথে অনেক পরামর্শ করি, অনেক কথা বলি, কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, কিন্তু কাজ ওইটাই করি যেটা আমার মনে চায়। কি করে এই রোগ আছে কিনা? আছে কিনা? 100 বার আমার মনে যেটা চাইতেছে, আমার মনে যেটা প্রাধান্যতা দিবে, এখানে আল্লাহ রাসূলের কথারও দাম নাই, আল্লাহর কথার দাম নাই, রাসূলের কথার দাম নাই, মুরব্বির কথার দাম নাই, উস্তাদের কথার দাম নাই। আমার যেটা মনে চাইছে আমি এইটাই করব। ও আম্মাল মুহলিকা, এটা হলো ধ্বংসের কারণ। নবী হাদিসে বলেন সারা দুনিয়াতে ধ্বংস আসছে এই কারণে আসছে আমার মনের চাহিদা আমি পূরণ করি। মনের চাহিদা পূরণ করার জন্য মানুষের চাহিদা আছে, কিন্তু বাছাই করতে হবে যে কোন কাজটা করা যাবে। মনে এটা চাইছে, মনে চাইলে তো খাওয়া যাবে না, ঠান্ডা লাগবে মনে চাইলে আইসক্রিম খাওয়া যাবে না, কি করে মনে তো চাই, এখানে আইসক্রিম খান না মনে চায়। কিন্তু আমার যে সর্দি লাগছে, আমি যখন আইসক্রিম খাই তো বহুত বড় ক্ষতির সম্ভাবনা বিজ্ঞান আছে কিনা। আমার মনে যেটা চায় এটা তো আমার ধ্বংস করে। এটা 2 নম্বর শিরকের 2 দফা। তৃতীয় দফা শিরকের আসছে আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করেন। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ইন্তেকালের পরে হুজুরের রওজার পাশে বসে কাঁদতেছেন। হযরত ওমর অন্য একজন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদতেছে কেন? বলে যে আমার এই খবরওয়ালার কাছ থেকে এই হাদিসটা আমার মনে আছে, আমার হাবিব তিনি বলছেন যে দুনিয়াতে যত নেক কাজ করা হবে যদি সেটার ভিতরে কোন রকম সামান্য সুনাম সুখ্যাতির একটু আভাস থাকে এটা শিরকে বলবে। ভালো করে বলবে ইন্না ইয়াসিরা রিয়াই শিরকুন, এটা হাদিস। লোক দেখানো সুনাম সুখ্যাতির উদ্দেশ্যে যে কোনো নেক কাজ করা হবে এটা শিরকের অন্তর্ভুক্ত। কাল হাসরের আল্লাহ পাক বলবে তুমি তো সুনামের জন্য করছো,
তো যাদের কাছ থেকে সুনাম পাওয়ার আশায় করছিল তাদের কাছ থেকে বদলা লয়ে এলো, আমি আল্লাহর কাছে কোনো বদলা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কথাগুলো বুঝতে পারছেন কিনা? একটু কথাগুলো একটু সূক্ষ্ম হবে। কিন্তু এই 3 ধরনের শিরক 100 ভাগ লোকের কাছে পাওয়া যায়। এবার আমরা আক্রান্ত না, বস্তুর প্রভাবান্বিত, ব্যক্তির প্রভাবান্বিত, পজিশনের প্রভাবান্বিত। কথা বলছেন। আর 2 নম্বরে আমার মনে যেটা চায়, যেটাকে নবী বলছেন ও আত্মার মহলিকাত, ধ্বংসাত্মক প্রতিক্রিয়া, যে মনের চাহিদা, মনের হলো মনেকে চালু করা, মনে যেটা চায় এটাই করা, তো এটাও শিরকের অন্তর্ভুক্ত। নেক কাজ করে নামাজ, রোজা, হজ, যাকাত, যত ভালো কাজ, মসজিদ বানায়া যত রকম গুনাহ নেকের কাজ করতেছে, সমস্ত কাজের ভিতরে সব জায়গায় শিরক আছে। একটু যদি সুনাম সুখ্যাতির একটু আভাস পাওয়া যায়, এটা শিরকে ক্ষতি। এই যে 3টা কথা বলা হইল, এর থেকে 100 ভাগ ইমানদার কেউ মুক্ত না, একজনও মুক্ত না। এই প্রভাব ভিতর থেকে বাইর করতে হবে, এই শিরককে খতম করতে। তারপরে কুফরের মর্তবা, সেটা বলার সময় নয় বিশ্লেষণ। কুফরি 3টা: নাশকরি করা, সত্যকে গোপন করা, সত্যকে অস্বীকার করা। আমরা আশ্চর্য হয়ে গেছি হাদিসের ভিতরে আসছে যে মেয়ে লোকে স্বামী খুব নাফরমানি করে, এটা কুফরি বলা হয়। ইয়াকফুরনাল আসি, ইয়াকফুর, এই কুফরি শব্দ ব্যবহার করা হয়। যে স্ত্রী স্বামীর কৃতজ্ঞ হয় না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, এটাকে কুফরি বলছেন। অকৃতজ্ঞ। আমি যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করি, এটাকে কুফরি বলা হয়েছে নবীর ভাষায়। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারি? কথাগুলো তো মুশকিল। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহ শুকর আদায় না করা, এটা কুফরির অন্তর্ভুক্ত। আর শুকরিয়া আদায় করা ঈমানের অন্তর্ভুক্ত, অপোজিট। 2 নম্বর হইল সত্যকে গোপন করা। আবু জাহেলকে জিজ্ঞাসা করা হয়েছে, সে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। তারাই মিলে সবাই উপাধি দিতে আসফাদে কালামিন। কি করে দুনিয়াতে মানুষ হিসাবে থাকার জন্য যে গুণগুলোর দরকার, তার মধ্যে প্রথম 2টা গুণ আসফাদে কালামিন। সত্যবাদী হইতে হবে, আমানতদার হইতে হবে। আজকে হাজারো লোকের মধ্যে এই গুণটা পরিপূর্ণ পাওয়া মুশকিল। কথা বুঝতেছেন আপনারা? একটু মাথা খাটায় বুঝতে হবে, জ্ঞান বুদ্ধি কাজে লাগাইতে হবে। আল্লাহ রাসূলকে ওই সমাজের ভিতরে, যে নিকৃষ্ট সমাজ, পশুর চাইতে যারা নিকৃষ্ট হয়ে গেছে, তারাও কিছু ভালো বুদ্ধি দ্বারা তারা এই কথা বলছে যে জমিনের বুকে কেউ যদি সত্যবাদী থাকে, তার নাম হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের উপরে যে কেউ আমানতদার থাকে, সেই ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আগে আগে এমন সময় আসবে, দেশ জোড়া ঘোরাফেরা করবে, কিন্তু একজন লোক আমানতদার পাবে না। ইউকালু ইন্না লিবানি ফুলানুন আমিনুন। আল্লাহ রাসূল বলেন এমন সময় আসবে, দেশ জোড়া বাছাই করলে মানুষের বলা বলি করবে, অমুক কওমের লোক, অমুক দলের লোক একজন তার মধ্যে আমানতদার আছে, কিন্তু দেখার সুযোগ হবে না। আমানতদারের এত অভাব। আমরা মনে করি আমরা সবাই আমানতদার, কিন্তু পরীক্ষা করলে দেখা যাবে আমানতদারি কতটুকু। আমরা কেউ কাছে খারাপ ধারণা করছি না। মুশকিল জায়গায় গেলে পরে, যেখানে পরীক্ষা নিরীক্ষা হয়, সত্য মিথ্যার পরীক্ষা হয়, সম্পদের পরীক্ষা হয়, সেখানে গিয়া আমানতদারি প্রকাশ করা খুব মুশকিল ব্যাপার। কোর্ট কাছারিতে যায় সত্য কথা বলিয়া নিজের হককে প্রমাণ করা খুব কম লোক পাওয়া যায়। আবু জাহেল জানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, তারাই দিলে সবাই দিতে টাইটল, কিন্তু সে স্বীকার করে না কেন? আমি তাকে যদি বলি সত্য নবী, তা আমার সরকারিটা থাকবে না। কথা বলেন,
সত্য স্বীকার করলে আমার মাথা পরিচয় দেবে। আমাদের মধ্যে কিন্তু এই রোগ আছে, তোমাকে কথা সত্য বলছে, ওইটা যদি আমি মানি তাতে আমার কোনো প্রাধান্যতা থাকবে না, খারাপ হয়ে থাকে। রোগগুলো আছে, হ্যাঁ, কালিমাটা ঠিক করতে এই রোগগুলো ধরতে হইব, এই রোগের চিকিৎসা করতে হইব। আমি তাকে বলি না, তাকে মানি না, তাকে প্রাধান্যতা দিই না, কেন? তাহলে আমার মাথা পরিপূর্ণ। এলে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় 2-3টা দল আছে, রাগ হইল না, রাজনীতি দল বানায় রাখে নিজের মতবার্তা প্রকাশ করার জন্য। রাজনৈতিক দলেই বলেন, সামাজিক দলেই বলেন, পারিবারিক দলেই বলেন, দল আছে, এখন আছে। নামাজ পড়লে খালি হবে না, ওই রোগগুলো চিকিৎসা করতে হবে। ইমান কালিমাই তো ঠিক হইছে না। তো সত্যকে গোপন করা এটা কুফরি, সত্যকে সত্য না বলা এটা কুফরি। কথা বলতেছেন কি? আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতো, সে সত্যবাদী, কিন্তু কওমের কাছে সত্যকে অস্বীকার করা এটাও কুফরি। একটা গোপন করা, আবু জেহেল গোপন করছে, জান্নাত গোপন করছে, বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, এটা তো তারও ঈমান আছে। আর একটা হলো অস্বীকার করা, সত্যকে অস্বীকার করা, এটাও কুফরি। এই কুফরিগুলো আমভাবে সাধারণভাবে 100 লোকের মধ্যে পাওয়া যায়। ইল্লা মাশাআল্লাহ, 2 যারা আল্লাহ মেহেরবানি। কথা বুঝছেননি? এগুলো তো আগে ঠিক করতে হবে, নামাজগুলো তো কিছুই কবুল হবে না ঈমান যদি সহি না হয়। আর একটা আছে মুনাফিক। আল্লাহ রাসূল বহুত মুনাফিকের 30টা লক্ষণ বলছে। 30টার মধ্যে 4টা খুব প্রসিদ্ধ। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে খেলাফ করে, আর ঝগড়াঝাটি লাগলে বলে সত্য মিথ্যার কিছু প্রমাণ চায় না, যাইতে তাইপের জিতনি কিনব। খারাপ হয়ে না কেউ কেবল আছে কিনা, ঝগড়াঝাটি করার অভ্যাস আছে কিনা, গালিগালাজের অভ্যাস আছে কিনা। আমার ঘরে যে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা গালিগালাজ শিখলো কোথায়? ঘরের মধ্যে আমরার মধ্যে গালাগালি হয়, দেখি তো বাচ্চারা শিখে, মার পেটের থেকে শিখে আসে না। আমরা তো দূষিত, বাচ্চারা খারাপ হয়ে গেছে, বাচ্চা খারাপ হয়েছে না আমি খারাপ করছি, খারাপ হইল না। সত্য কথা তো স্বীকার করতে পারবি না, আমি বাচ্চাকে খারাপ করছি, আমি বাচ্চাকে সত্য শিখাই নাই, আমি বাচ্চাকে আদব আখলাক শিখাই নাই, এটা আমার দায়িত্ব ছিল। তাই আল্লাহ রাসূল বলছেন আদ-দায়ু লা ইয়াদখুলুল জান্নাহ, যে মেয়ে লোকে রাজনীতিতে আছে সে যদি পর্দার ব্যবস্থা না করে এই পুরুষটার বেহেশত পাওয়া নিষেধ। ভালো করে শুনি, আমি কিন্তু নামাজ পড়লে তো বেহেশত পাওয়া যাবে না। যার বলে যে দায়িত্ব রয়েছে, মা আছে, বোন আছে, তাদের আল্লাহর হুকুম মতো চলার পরিবেশ তৈরি করে দেওয়া, এটা আমার উপরে বড়। কিন্তু এগুলো তো আমরা ঠিক মতো করি না। এগুলো করি কিনা, কতটুকু করি চিন্তা করা যায়। 30টা লক্ষণ আছে মুনাফিকের, আর এটা দূর করার জন্য বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ যদি তাকবীরুল্লাহ সহকারে, যত্ন সহকারে, ইখলাসের সাথে পড়ার তৌফিক হয় কাউকে, তাহলে আল্লাহ পাক তাকে মুনাফিকের দপ্তর থেকে তার নামটা কাটিয়ে দেন। এখন যদি একটু জিজ্ঞাসা করা হয় এই মাঝে আছে, আল্লাহ পাকের শুকর, আল্লাহর মেহেরবানি, এই যুগে দাওয়াতের নামে যে জমাত কাজ করতেছে, আমরাও আসছি এই নামের উপরেই, যা আল্লাহ পাকের বহুত বড় দয়া। কিন্তু এদের মধ্যে যে পরীক্ষা করা হয়, কি করেন, কিছু জিনিস পরীক্ষা না করলে তো ভালো মন্দ বোঝা যায় না। এখন যদি জিজ্ঞাসা করা হয় এই মাস মধ্যে কতজন আছেন সারা বছরে ফজরের নামাজ কাজা হয় নাই, 3 নম্বর পরীক্ষা, আর 2 নম্বর আছে পরীক্ষা। সারা বছরে ফজরের নামাজ কাজা হয় নাই, ফজরের নামাজ সময় মতো পড়ছি, খুব কম লোক পাওয়া যায়। আপনারা ধারণা কি জানি না, আমরা বেহেতে পরেজগার মানুষ, আপনারা সবাই পড়েন, কিন্তু উম্মতের মধ্যে এই সংখ্যা লোক খুব কম। 1 নম্বর। 2 নম্বর যদি জিজ্ঞাসা করা হয় সারা বছর ফজরের নামাজ জামাতের সাথে কে পড়ছে, তাহলে সংখ্যা আরো কম হবে।
কথা বলেন না, বাড়বো, আরো কম। এটাও হয় নাই, এটাও ত্রুটি আছে। এটা 2 নম্বরের সেকেন্ড ক্লাস, এটা বেশি আসল ক্লাস। ফার্স্ট ক্লাস যেটা সারা বছর তাকবীরে ওলা সহকারে ফজরের নামাজ কে পড়ছেন? কি করেন? খুব বেশি লোক পাওয়া যায়, কি করেন? খুব বেশি সংখ্যা পাওয়া যাবে নাকি? এটা তো শর্ত, কন্ডিশন। ফজর নামাজ পড়ার জন্য কোরআনে বলা হয় নাই, কোরআনের কোথাও নামাজ পড়ার কথা নাই। 2টা শব্দ বলা হয়েছে কোরআনে, একটা হাফিজু আলা সালাওয়াত ওয়া ইকামাতিস সালাত, যে নামাজের জন্য যে হুকুম করা হয়েছে, নামাজকে কায়েম করো, নামাজকে হেফাজত করো, নামাজ পড়ার জন্য বলা হয়নি। এখন যত মসজিদ আছে গেলে দেখা যায় জমা শুরু হয়ে গেছে আর লোকেরা এসে শরীক হয়। এমন মসজিদ খুব কম পাওয়া যাবে যে জমাতের মধ্যে নামাজ মাসবুক হয় না, কিছু ছুটে গেছে না, 3 রাকাত 1 রাকাত ছুটে গেছে, আইসা শরীক হয়েছে, নামাজ মাশাআল্লাহ সালাম ফিরাইলে সমানে দাঁড়ায় লোক কাতার দেখা যাইতেছে, কাতার নামাজ ছুটে গেছে। কিনা এটাকে কোনো অপরাধ মনে করে না, এটাকে গুনাহ মনে করে না। জামাতে 1 রাকাত নামাজ ছুটে গেল, আমাদের তাকবীরে ওলা ছুটে গেল, এটাকে গুনাহ মনে করে না কেউ। তখন তো কোনটা গুনাহ কোনটা নিয়ে এই কথাই বুঝি না। সাঈদ বিন মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি উত্তম তাবেঈনদের এক জমাত, তিনি 20 বছর পর্যন্ত আযান দেওয়ার আগে মসজিদে হাজির হয়ে গেলেন। কেউ জিজ্ঞাসা করছে, আপনি আযান দেয় তো নামাজের জন্য, আপনি আযানের আগেই আসেন কেন? কথা বলতে পারছেন? আযান তো দেওয়া হয়েছে নামাজের জন্য। আযানের 2টা অংশ, প্রথম পাঠ ঈমানের দাওয়াত, পরের পাঠ আমলের দাওয়াত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের দাওয়াত, হাইয়া আলাস সালাহ এটা আমলের দাওয়াত। আগে আসেন কেন? কয় আমার কাছে লজ্জা লাগে। ভালো করে শুনি যে ঈমানের কাইফিয়তটা কি, ঈমানের অবস্থাটা কি। আমার ঈমানের তাকাদা, ঈমানের ডিমান্ড, ঈমানের চাহিদা, আমাকে আল্লাহ পাক একটা হুকুম করছেন, আমাকে একটা হুকুমের দায়িত্ব দেওয়া হয়েছে পালন করা। এই জন্য আমি এখন অমনোযোগী হয়ে বসে থাকবো আর একটু আমাকে স্মরণ করাই দেবে, এটা আমার কাছে লজ্জা লাগে। কথা বলে বুঝতে পারছেন না? অন্যের বাড়িতে বিয়া হইলে তো দাওয়াত দেওয়ার জন্য অপেক্ষা করেন, দাওয়াত দিব, লোকের বাড়ির বিয়া আপনাকে দাওয়াত দিব, এটা ঠিক আছে। কিন্তু আমাদের বাকিরা যদি বিয়া হইলো এক বাড়ির মধ্যে, আমাদের ভাই, এখানে দাওয়াতের অপেক্ষা করা যাইব? এখন কথা বলেন, আযান দিলেই খালি আসবে, মসজিদে আসবেন, আযান না দিলে আপনার আসার দরকার নাই। আযানের কথা কি বলছেন? আল জাফা কুল্লাল জাফা আল কুফর ওয়াল নিফাক মান সামিআ নিদা ফালাম ইউজিবহু ফাকাদ আসাবাল কাসির। ফাজাইলে নামাজ আছে, যে ব্যক্তি আযান শুনিয়া আযানের উত্তর দিল না, নামাজের জন্য তৈরি করলো না, সে গোয়ারের কাম করলো, কুফরির কাম করলো, মুনাফিকের কাম করলো। কত বড় ধমকি! তত চরম পর্যায়ে ধমকি দেওয়া হয়েছে যে আযান শুনে নামাজে আসে না বা আযান শুনে নামাজের তৈরি করে না, তার জন্য কত বড় ধমকি। নবী বলেন আল কুফর ওয়ান নিফাক, মুনাফিকের কাম করছে, কুফরির কাম করছে, গোয়ারের কাম করছে, সে কোনো ভালো মানুষের কাম করে নাই যে আযান শুনে নামাজের জন্য তৈরি করলো। যখন আযান হবে, হাঁটতে থাকলে হাঁটার দিক পরিবর্তন করতে হবে, মসজিদের দিকে ফিরতে হবে, লেখা থাকলে লেখা বন্ধ করতে হবে, খাওয়া থাকলে খাওয়া বন্ধ করতে হবে, কারোর সাথে কথায় থাকলে কথা বন্ধ করতে হবে। আল্লাহর তরফ থেকে ডাক আসছে, সব কিছু বুঝায়া এখন আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এটাই আযানের অর্থ। কথা বুঝেন নাকি? এবং সমস্ত কাজকর্ম হারাম হয়ে যায়। সমস্ত আমাদের মধ্যে জুম্মার আযান হইলে পরে কোন কাজ শুরু করার অনুমতি নাই, কোন কাজ পূর্ণ করার অনুমতি নাই। এলাকার ভিতরে সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। আল্লাহর ডাক আসছে, আল্লাহ তাকে সাড়া দেও, তোমার কাজ করো, সব বন্ধ করো, সব কাজ হারাম হয়ে। এখন আমাদের মধ্যে কয়জন পাওয়া যাবে
রাগ হয়ে না, আপনারা বহুতে পরেজগার চিন্তার মানুষ এখানে আসছেন, কিন্তু উম্মতের মধ্যে সংখ্যা খুব কম। কি কর উম্মতের মধ্যে কম না? যে কথাগুলো বলা হয়েছে খুব কম। নামাজকে যত্ন সহকারে আদায় করতেন। নামাজের হুকুম হইল যত্ন সহকারে আদায় করেন। নামাজ পড়ার জন্য, নামাজ পড়লেই হয়ে যাবে না। আরে আল্লাহু আকবার করে দাঁড়ায় গেছে, এটা ঠিক হয় না। নামাজের আগে সুন্নত রাখা হয়েছে। ফজরের নামাজ ঘুমের থেকে উঠে পড়তে হয়, তারপরে 2 রাকাত সুন্নত জরুরি করে দেওয়া হয়। আমরা টাইমটাকে ঠিক করিয়া পরে কথা শুরু করতে হবে। কি কোন টেলিফোন যে আছে, একটা টেলিফোনের কাজ আপ হয়ে গেছে, টেলিফোন আগে টিপ মারিয়াই কথা শুরু করা যায় না। কি কোন করা যায়? লাইন হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। আপনারা বেশি কি আছে, টেলিফোন টিপ দেওয়া লাইন হওয়ার জন্য অপেক্ষা করা লাগে না, যে কানেক্টেড হয়েছে কিনা পরে কথা শুরু করবেন। ফরজ নামাজ আইসেছে রে, আল্লাহু আকবার কিসের নামাজ? আমরা কিন্তু ঠিক হয়েছে না। ফজরের নামাজ, ফজরের নামাজে শুধু 2 রাকাত সুন্নাত, আর পুরা সময়টা 1.5 ঘন্টা। ফজরের নামাজের সময় প্রায় মোটামুটি 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা রাখা হয়েছে ফজরের নামাজে। লম্বা কারাত পড়েন, দিনের ভিতরে নূর অর্জন করে 24 ঘন্টা আমরা আল্লাহর হুকুমের উপরে চলতে হবে। এই শক্তি অর্জন করার জন্য কোরআন শরীফ শুনিয়া কোরআনের আলো দিলের ভিতরে জোগাড় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে সূরা ইউসুফ পড়তেন। সূরা ইউসুফকে আপনারা জানা আছে কিনা জানা নাই, কোরআন শরীফে একটা সূরা আছে সূরা ইউসুফ। দুনিয়ার সবচেয়ে সুন্দর কিস্সা, আহসানুল কাসাস, এর থেকে সুন্দর আর কিস্সা নাই দুনিয়াতে। এই ইউসুফ আলাইহিস যে ঘটনা, সেই পুরা সূরা পড়তে। সূরা কাহাফ, এবং সূরা কাহাফের কথা জানেন কিনা? যে সূরা কাহাফ পড়লে দুনিয়ার সবচেয়ে বিপদ, দাজ্জালের জিন্নাত থেকে বাঁচা যাইব, আল্লাহ থেকে বাঁচাই দিবেন, এত শক্তিশালী সূরা। এই পুরা সূরা নামাজের মধ্যে পড়া, আধা বেলার উপরে। কথা বলেন না? তখন তো ইন্না আতানা কুল ওয়ালা আলাম তারা জি ইলাহি তাআলা আমরা নামাজ শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজের প্রতি অবহেলা, তাড়াতাড়ি নামাজ পড়ে নিষেধ, মুনাফিকের আলামত। নামাজ লম্বা করতে হবে, রুকু লম্বা করতে হবে, সিজদা লম্বা করতে হবে। তাড়াতাড়ি নামাজ পড়ার তো অনুমতি নাই। বহুত বড় দুঃখের কথা, আফসোসের কথা। লাখ লাখ আলিম দেশে, কিন্তু আমরা শেখার চেষ্টা করি না, আর এটার গুরুত্ব প্রকাশ করা হয় না যে তাড়াতাড়ি নামাজ পড়া গুনাহ। এমনকি মসজিদের ভিতরে নামাজ শুরু হয়েছে, আমরা ওযু করে আস্তে আস্তে 2 রাকাত শেষ। ঠিক হয় নাকি? হয় না? অনেক জায়গায় কিসের নামাজ? ভালো করে শুনিয়ে রাখে। আল্লাহ পাক আমাকেও মাফ করে। আমি তো কথা কওয়ার মতো শক্তি আমার নাই, দিনের কথা কওয়ার যোগ্যতা আমার নাই। আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ তিনি বলতেছেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার পিছনে নামাজ পড়তেছিলাম, বড় মসজিদে উনি নামাজ পড়াইতেছেন। ওনার কান্নার আওয়াজ, ওনার কান্নার আওয়াজ শেষ লাইনে দাঁড়ায় আমি শুনতেছিলাম। পুরা মসজিদ জুড়ে কান্নার আওয়াজ চলতেছে। কান্না মানে এমনি না, নাসিজা উমার, তামিরে তো নাসিজা উমার। নাসিজ কয় এসকিদা কান্দা, আমরা যে ভাষা যেটা কয়, কি বলবেন না আপনারা? এসকিদা কান্দে মানে কান্না এমন ভাবে আসতেছে যে ফুলিয়া উঠতেছে ঝর্ণার পানির মতো, ইচ্ছা করলেও কান্নারে কন্ট্রোল করা যায় না। হযরত ওমর ফজরের নামাজে এমন কান্না কাঁদতেছিলেন যে তার কান্নার কন্ট্রোল ছিল না, বেকারার হয়ে কাঁদতেছে। সারা মসজিদে কান্নার আওয়াজ শোনা যায়। যে নামাজের মধ্যে কান্না নাই, এই নামাজ তো মুর্দা। ভালো করে আল্লাহ রাসূল যে নামাজ পড়ছে, 3 কাতার ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। ভালো করে আজিজুল কাজিজুল মির্জাল শুনে রাখেন ভালো করে। ডেকের মধ্যে পানি রেখে জাল দিলে যেরকম উতাল উঠলে আওয়াজ হয়, এটাই শব্দ হাদিসে। আল্লাহ পাক আমাকে মাফ করেন, আমরা যতটুকু শিখছি আমাদের উস্তাদের থেকে। ডেকচির মধ্যে পানি দিয়ে জাল দিলে যেরকম আওয়াজ বাইর হয়, উতাল উঠে, ওইটাকে বলে আজিজ কাজিজুল মির্জাল। যে নবীর সিনার থেকে আল্লাহর আজমত ভক্তির কারণে
কোরআন পড়ার সাথে সাথে এরকম আওয়াজ বাইরে হইতো, নামাজের 3 কাতার ভিতর থেকে সে কান্নাকাটি শোনাবে। কোরআন শরীফ পড়লে কানতে হয়, হুকুম আছে শুনিয়ার আগে। ইন্না হাযাল কোরআন নাযালা বিল হাযান ফাইযা ক্বারাতুমুহু ফাক্কু। এই কোরআনকে নাযিল করা হয়েছে অন্তরকে নূরান্বিত করার জন্য। অন্তরের যত কলুষিত যত জিনিস আছে এই সবগুলো পরিষ্কার করিয়া এখানে উজ্জ্বলতা তৈরি করার জন্য কোরআন নাযিল করা হয়েছে, দিলকে ঠিক করার জন্য, মজবুত করার জন্য। যখন এই কোরআন শরীফ পড়বা কানতে হবে, কান্দ। হাদিস শুনাইলাম, আমি তো জানি না, বুঝি না, কোরআনে হুকুম, হাদিসে হুকুম আছে। ফাইযা ক্বারাতুমুহু ফাক্কু, যখন কোরআন শরীফ পড়ো তখন কান্দ। 7 পারার 1 নম্বরের আয়াত। ওয়াইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল তারা আইনাহুম তাফীযু মিনাদ দাম'i। মানে বলতেছেন আল্লাহ রাসূলের উপরে কোরআন যখন নাযিল হইতো, সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন, হাজার হাজার সাহাবী, কোরআন শরীফ নাযিল হয়েছে, কোরআন শরীফ নাযিল হওয়ার কথা শুনিয়া সবাই কান্নায় ভাঙ্গিয়া পড়ছে। আল্লাহ আমার কাছে সালাম নাযিল করছে, আল্লাহ তাআলা আল্লাহ আমার সাথে কথা বলতেছে। কোরআন শরীফ পড়লে পরে কান্নাকাটি করতে করতে পেরেশান হয়ে গেছে। নামাজের মধ্যে কাঁদতে হয়, নামাজের জান পয়দা হবে। কোরআন শরীফ পড়তে হয়, কোরআন শরীফ পড়ার সময় কাঁদতে হবে। কোরআন শরীফ বলছে এখানে আল্লাহ বলতেছেন, কোন মৌলবী সাহেব বলছে না যে কোরআন শরীফের আয়াত নাযিল হইতেছে, উপস্থিত যারা উপস্থিত ছিল নবীর দরবারে সবাই কান্নাকাটিতে ভেঙে পড়ে। তার রহমতের কারণে, ভক্তির কারণে। একটা আমাদের কালামের মধ্যে ওইরকম শক্তি নাই। একটা কোরআনের আয়াত যদি পাহাড়ের উপর নামতে যেত, পাহাড় ধূলিসাৎ হয়ে যেত। কি কোরআনে আছে না, বিসমিল্লাহ যখন নাযিল হয়েছে সমস্ত সৃষ্টি জগতে সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মেঘগুলো ছিল একদিকে সরিয়ে গেছে, সমুদ্রের পানি ঠান্ডা হয়ে গেছে, বাতাস চলা বন্ধ হয়ে গেছে, চন্দ্র সূর্যের গতিবেগ খতম হয়ে গেছে, সমস্ত সৃষ্টি থামে গেছে। যেমন গভর্নরের গাড়ি গেলে সমস্ত রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়, আল্লাহর তরফ থেকে যখন নাকি বিসমিল্লাহ নাযিল হয়েছে সৃষ্টি জগতের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হাদিসে বাঁধা এটা কোরআন শরীফে এমনি কিছু না, আল্লাহর কালাম। যখন পড়বা তখন কান্দ। সমস্ত নবীগণ যখন বাইতুল্লাহতে আসলেন, কোন নবী এরকম ছিল না, সমস্ত নবী আল্লাহর ঘরে যখন ঢুকতেন কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছেন আজমতের কারণে। আল্লাহর ঘর আমাকে আল্লাহ ঢোকার সুযোগ দিতে, এর শুকরিয়া আমি কি আদায় করবো? এই জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে তারপরে আল্লাহর ঘরে। এখন আমরা টেলিফোন আছে নেই, কথা কইতে থাকি, মসজিদে ঢুকে পড়ি, রাগ হয়ে না কেউ। এখন আছে না এরকম মানুষ? আমরা আছে না যে একজন এরকম, এক দুজন আছে টেলিফোন হাতে নিচ্ছে, টেলিফোন মসজিদ ভিতরে বাজানো ভালো করে শুনে কবিরা গুনাহ, এইটার জন্য আলাদা তওবা করা লাগবে। মাসালা জানেন, আমরা জানি না, শুনে বলতেছি মসজিদের ভিতরে টেলিফোন রিং হয়, কয়েকটায় বাজে একসাথে। মসজিদে টেলিফোন নিয়ে ঢোকা অন্যায়, এটা আল্লাহর ঘর। কোর্টে টেলিফোন নেওয়া যায় না। এখন বহু জায়গায় আছে না, দুনিয়াতে আছে কিনা টেলিফোন নেওয়া নিষেধ। আমরা আল্লাহর ঘরে টেলিফোন নিয়ে বসে কোন সাহসে? যদি ঢুকেন আর বন্ধ না করেন, যদি রিং হয় নামাজের সময়, নামাজের ভিতরে, আমরা মনোযোগ তো করবো। কি করেন? টেলিফোনের রিং হইলে শুনেন না আপনারা? সবাই তো শুনি। তো যখন নাকি শুনলো তার নামাজ তো শেষ, নামাজ তো খুশু বুঝুন না। কি করেন? নামাজ তো বুঝুন না। আমরা লম্বা রুকু সিজদা কেরাত এইটা কাজ হইব না। আমাদের খুশু বুঝু মনোযোগ কতটুকু আছে এইটা আল্লাহ দেখবো, আর ওই পরিমাণে সব লেখা না।
একটা ফুল বাঁচবো, 10-20 জনের মনোযোগ নষ্ট হয়ে গেল, 20 জনের নামাজ আপনি নষ্ট করলেন, আপনার কবিরা গুনাহ করতেন, আপনি এইটার জন্য আলাদা তওবা না করা পর্যন্ত আপনার গুনাহ মাফ হবে না। ভালো করে শুনে রাখবেন, এদের বলিয়া কেউ ঢুকবেন না, বন্ধ করা ছাড়া কেউ আসবেন না। তখন তো আল্লাহর কথা এমনি আমরা বলতেছি, খালি খোসামত দিন না, খোসামত শুরু। কি করেন ভাই, আপনি আসেন মসজিদ, আল্লাহ রাসূল তো খোসামত করতেন শুরুতে, কিন্তু পরে কি করতেন? বাচ্চার কাছে চিঠি বানাইতেন, তুমি ঈমান আনো তোমার জন্ম সহ, নয়তো তোমার বিরুদ্ধে আমার অ্যাকশন নিতে হবে। কথা শুনছেন কিনা? আসল দাওয়াত হয় না যে দাওয়াতের কথা আমরা বলি, দাওয়াত তাবলীগ। আসল দাওয়াতটা কি? সুলহ হুদায়বিয়ার পরে যখন মক্কাবাসীদের সাথে চুক্তি হইল, সামনে 10 বছর আর যুদ্ধ করবো না আমরা কেউ বিরুদ্ধে কেউ, কারণ মায়ের পিঠ খায় কিছু ঠান্ডা হয়েছে। কি বল, আল্লাহ কুফরি একদিনে খতম করে দিচ্ছে 313 জন মুসলমানের সাথে, সারা দুনিয়ার কুফরিকে আল্লাহ মিটাইয়া দিতে। পরে তারা চুক্তি করছে, আগামী 10 বছরের মধ্যে আমরা আর যুদ্ধ বিগ্রহ করবো না, আর মারামারি করবো না, আর মায়ের কত খাইব, যাই হোক এটাও করছে। তখন আল্লাহ রাসূলে বাদশার কাছে চিঠি বানাইছে, এটা দাওয়াত, এটাই আসল দাওয়াত। আমি চিঠি লিখতেছি রোমের বাদশার কাছে, পারস্যের বাদশার কাছে, মিশরের বাদশার কাছে, হে বাদশা, তুমি তোমার দলবল সহ হক সত্যকে গ্রহণ করো, তোমার কামিয়াবি তুমি নিয়ে নেও, যদি নেও তো তোমার জন্য ভালো আছে, আর যদি না নেও তোমাকে সময় দেওয়া হইল কয়েকদিন, মাসের মধ্যে 6 মাস হোক, 1 বছর হোক, আশেপাশে মানুষের সাথে জিজ্ঞাসা করিয়া বুঝার সময় দেওয়া, গাড়ি চাপায় দেওয়া হইবে না, জিজ্ঞাসা দেওয়া হইব। তুমি চিন্তা করো, বুঝো, বুদ্ধিজ্ঞান কাজে লাগাও, পরে তুমি ঈমান আনো। যদি এইটাও না করো, চিন্তাও করতে না, সরাসরি ডাইরেক্ট তৈরি হয়ে যাও তোমার বিরুদ্ধে। এই জমিন আল্লাহর জমিনে আল্লাহরে বিশ্বাস করা ছাড়া জমিনে চলাফেরার করার কোনো অনুমতি নাই। তোমার মতো জালিম এই জমিনে থাকার কোনো অধিকার তোমার নাই। কথা বুঝছেন কিনা? কথাগুলো একটু শব্দ, একটু বুদ্ধিজ্ঞান খাটায় বুঝতে হইবে। আসল দাওয়াত তো এটা, ও সমস্ত শুরু। আমরা যেটা করতেছি এটা শুরু, আল্লাহ পাকের মেহেরবানি। এই সামান্য কুসামত করা দ্বারাও সারা দুনিয়াতে আজকে এই দাওয়াতের জমাত চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি বল খুশির কথা, সারা দুনিয়াতে চালু হয়ে গেছে। আর যদি আসল রূপের মধ্যে আসে দাওয়াত, যদি আসল দাওয়াত হয়ে যায়, জমিনের উপরে কোনো কুফরি থাকবে না। সব মানুষ শান্তি চায়। আমরা আপনাদের দোয়ার আল্লাহ নিয়ে গেছে, মুরব্বীদের পরামর্শ দ্বারা আমরা গেছি আমেরিকাতে। আমরা যখন 30 বছর আগে গেছি, ওখানে মাদ্রাসা বলতে কোনো নাম নিশান ছিল না। নিউ ইয়র্ক শহরের ভিতরে 7-8টা মসজিদ ছিল, 7-8টা মসজিদ। এখন ওই এক শহরে 500 মসজিদ। ঠিক আছে, আপনারা খুশি আছেন কিনা? 7-8টা মসজিদ ছিল, তখন ওইখানে মসজিদের সংখ্যা 500। 27টা হাফিজি মাদ্রাসা। ভালো করে শুনে, জানে মাদ্রাসা বলতে কিছু চিনত না, মানুষ জানতোই না, আমিও কেউ জানতো না। কিন্তু এই 30 বছরে একই শহরে 27টা হাফিজি মাদ্রাসা চালু হয়েছে। প্রত্যেক বছর কয়েকশো হাফিজ এখান থেকে হাফিজ হইয়া বাইরে হবে। 5টা দাওরা হাফিজের মাদ্রাসা, হায়ার লেভেল, উচ্চ শিক্ষা নিয়ে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ হাদিসের কিতাব পড়ে, এরকম 5টা বড় মাদ্রাসা। আল্লাহ পাক আমাদের একটা খেদমত করার তৌফিক দিয়েছে, বাইতুল হামদের নামে আছে, আপনারা ইন্টারনেটে দেখতে পারবেন। এরকম 5টা বড় বড় মাদ্রাসা, 27টা হাফিজি মাদ্রাসা। রাস্তাঘাট বন্ধ করে আমরা ঈদের নামাজ পড়ি, 10,000 করে ঈদের নামাজের জমাত করে। ঠিক আছে, আপনারা খুশি আছেন কিনা? 10,000-এর জমাত ঈদের নামাজ হয়। জানাজার নামাজ রাস্তা বন্ধ করে পুলিশ স্টেশনে দরখাস্ত দেওয়া হয়, অমুক দিন 8টার সময় বা 10টার সময় আমরা জানাজার নামাজ পড়বো। মসজিদ তো ছোট, অল্প, এনে হয়তো 3-400 মহল্লার লোক থাকবে, তো পুলিশটা অনুমতি দেওয়া যায়, থানা থেকে অনুমতি দেয় যে জানাজার নামাজ পড়া হবে, 2 ঘন্টার জন্য ছুটি।
তো এরকম মাসালা 200 লোক হইতে, 150 লোক হইতে বা 300 লোক হইতে, এলাকার মহল্লার সবাই আছে জানাজার মাঝে। তো জানাজার জন্য তারা রাস্তা বন্ধ করার জন্য অনুমতি দেয়, তারা পাহারা দেয়। ঈদের নামাজের জন্য মন্ত্রী মিনিস্টার আমাদের মাহফিলে আছে, তারা আছে তাদের কাজের জন্য আলহামদুলিল্লাহ ভালো মানব সেবা করতেছে। তাদের ভিতরে মানবতার কত গুণ যেগুলো অনেক আমাদের দেশে বেশি। যে কোনো মানুষ একটা সাহায্যের দেখা হইলে আল্লাহ রাসূল যে শিক্ষা দিতে, এটা নবীর শিক্ষা। তুমি যদি একজন মানুষের সাথে দেখা হয় তা হাসি মুখে তার সাথে দেখা করিও, তুমি খুশি হয়ে যাবে। ভালো করে এখন যদি মানুষের লোকে দেখা হয়, কি আমরা মানুষ না সবাই, কম দামি হোক আর বেশি দামি হোক, গরিব হোক আর ধনী হোক, কাপড়টি দামি হোক আর কম দামি হোক, কেবল মানুষ তো একবারে গরিব বেচারা হইলে মানুষ, এক কুলি হইলে মানুষ। একজন মানুষের সাথে দেখা হয় হাসি মুখে, তার লোকে দেখা করার লাগবে। নবী এটা শিখাইছে, মুখ দেখা করিয়া অন্যদিকে যায় তার লোকে দেখা করতে হয়। কি করেন এই নিয়মটা আমরা মানবো? আমরা মানবো কিনা? এটা তো নবীর শিক্ষা যে মানুষ দেখা হইলে তোমার খুশি হওয়া দরকার। একজন মানুষের দাম কত? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে উপাধি দিতে খলিফা, আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদের আসল পরিচয় হলো আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। দায়িত্ব নিয়ে আমরা এখানে আসছি। এই জমিনের শান্তি শৃঙ্খলা কায়েম করা আমাদের ঘরে এই দায়িত্ব আছে। কথা বুঝেনি? আমি খালি খাইবার লেগে আসছি না, আমার নামাজের লেগে আসি না, এটা আমার দায়িত্ব না। নামাজ রোজা এটা দায়িত্ব না, এটা ভুল। একজন মুসলমান হলে নামাজ পড়া লাগবো। তাতে ইমান আছে, ইমানের প্রমাণ চিন্তা দেয়া সে প্রমাণ করে যে আমি ইমান আনছি, আল্লাহরে আমি ভক্তি করি। নামাজ রোজা এগুলো গুণ, এগুলো ডিউটি না। মুসলমানের ডিউটি হলে এই জমিনের উপরে আল্লাহর হুকুম মোতাবেক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা, এইটা হইল মুসলমানের ডিউটি। দুনিয়াতে যতদিন মুসলমানরা ডিউটি পালন করছিল, সারা দুনিয়ার মানুষ শান্তিতে বসবাস করছিল। এখন তো মুসলমানের কাম হ্যাঁ করে না। আমি তো নামাজ পড়ি, আমি মুসলমান না। এই লোকটা মুসলমান হয়েছিল, ভালো করে শুনে। মুসলমানের কোরআন হাদিসের অনেক কথা অস্পষ্ট হয়েছে। এটা বহুত ব্যথার কথা, বহুত কষ্টের কথা, বহুত দুঃখের কথা। নবী কাকে মুসলমান করতে শুনতে রাখেন? হাদিসের কথা বলছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলতেছেন যে মুসলমানকে, যে মুসলমানের হাত পা ও চোখ কান দ্বারা, আচার ব্যবহারের দ্বারা আশেপাশের লোক কোনো কষ্ট পায় না, তারা শান্তি পায়, তার নাম মুসলমান। ভালো করে শুনে, মুসলমান কাকে বলে? যার আচার ব্যবহারে আশেপাশের লোকেরা সুখ শান্তি পায়, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়, যে পরিবেশ তৈরি করে তার নাম মুসলমান। বললেন না, কারণ আমি তো মনে হচ্ছে আমি নামাজ পড়লি মুসলমান, কোরআন শরীফ পড়লি মুসলমান, এটার কথা বলেন। এই হাদিস খুব শক্তিশালী, হাদিসে মাশহুর। সারা দুনিয়ার সব মুসলমান যারা কিতাব কোরআন পড়ে তারা খুব ভালো করে জানে নবীর কথা। আপনার কথায় আমার কথায় মুসলমান সাব্যস্ত। নবী যাকে মুসলমান করছে সেই মুসলমান। কথা বলেন নাকি? আমরা মুসলমান কিনা? আমরা মুসলমান হয়েছি, আমরা তো নামাজ পড়ি, রোজা করি, হজ যাকাতের জন্য করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু আসল ডিউটিটা তো পালন করি না। ভালো করে শুনে, নবী 3 বার কসম খাইছে, 3 বার। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন আল্লাযী লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু। আল্লাহর কসম খায় আমি বলতেছি, আল্লাহর কসম খায় বলতেছি, আল্লাহর কসম খায় বলতেছি, যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশীর লোক শান্তিতে বসবাস করে না, সে কোনোদিন পাক্কা ইমানদার হইতে পারে না। ভালো করে বুঝেন না? বুঝেন আমার ঘরে আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আমি তো ঠিকই আছি, এটা ঠিক নাই। আমরা প্রতিবেশী, মুসলমান ও মুসলমানের কথা বলা হয় নাই। আমরা প্রতিবেশী, সে আপনার দ্বারা শান্তিপূর্ণ একটা পরিবেশ পাবে।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ভালো করে মনে রাখেন, তার সাথে আরেকজন ও মুসলমানের বাড়ি ছিল। তার বাড়িতে যে গাছ আছিল, গাছের পাতা বলতো আবু হানিফা উড়ানে, বুঝতে কথা। এরকম 10 বছর গেছে। 10 বছরের পরে ওই বেচারা জানতে পারছে যে আমার গাছের পাতা তার উড়ানো পরে কিন্তু কষ্ট হয়, কিন্তু এই 10 বছরের মধ্যে কোনো অভিযোগ করে নাই। তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি যে 10 বছর ধরে পাতা সাফ করো, কষ্ট করো, আমার তো কোনোদিন বললা না। তখন তিনি কি জবাব দেন, যে আমি তোমার প্রতিবেশী, আমি যদি এইটুকু কষ্ট সহ্য করতাম না পারি, তোমার পড়শি হইয়া থাকবো কেমনে? কথা বোঝেন না? আরে পড়শি হইলে তুমি লোকটা হাম লাগবো। তারপরে ওই লোকটা মুসলমান হয়ে গেল। প্রতিবেশীর হক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে মুসলমানের কি অবস্থা? সারা দুনিয়ার লোক শান্তিপূর্ণ জীবন চায়। মুসলমান যদি ইসলামের উপরে চলে আর তার ঘরে শান্তি আসে, ওইটা দেখে দেখে মুসলমানরা সবাই মুসলমান হয়ে যাবে। এক জায়গায় কারগুজারি শোনাইতেন, হিন্দু বেটি আগে মুসলমানদের ঘরে ঝগড়াঝাটি হইতো, কিছু শুনতো, এখন ঝগড়াঝাটি হয় না। হ্যাঁ, জিজ্ঞাসা করলো একদিন যে তোমার মধ্যে আগে কিন্তু ঝগড়া হইতো, ঝগড়া হয় না, তার কারণটা কি? আমার সঙ্গে আমি তবলিগও বানাইছিলাম, তবলিগ থেকে আসার পরে আর ঝগড়া করে না। হ্যাঁ, আমি কি মন্ত্র শেখাই দিচ্ছে, কি করে এই যে তবলিগের কাছে এখন আসার পরে আমার ঝগড়া করে না, যা লাগবে তাই খায় লাগে। আগে তো একটু লবণ লইয়া ঝগড়া লাগতো, কি কর লবণ হচ্ছে না কেন, তোমার মা শিক্ষা দিল না কেন, কি অনেক গল্প তো অনেক আছে, আমরা তো অনেক পন্ডিত, অনেক কথা বলতে পারি। তো ওই হিন্দু মেয়েরা বলতেছে, তাহলে আমি কি আমার স্বামীরে ওই দলে পাঠাইতে পারি? হ্যাঁ, তারা কিছু শিখাই দিল। এটা একটা কারগুজারি যা ঘটছে। হিন্দু মেয়েরাই বলতেছে যে আমার স্বামী তো ভালো হওয়া দরকার, ঘরের ঝগড়া মিটানো দরকার, এখন দরকার না? এটার জন্য কোনো হিন্দু মুসলমান নাই, সবাই চায় সবাই ঘরের মধ্যে শান্তি আসো। আর আমরা মুসলমান, আমরা অবস্টিকাল হয়েছি, আমরা বাধা হয়েছি ও মুসলমানদেরকে মুসলমান হওয়ার জন্য। মুসলমান যদি ইসলামের উপরে চলে, মুসলমানের জীবন শান্তিময় হয়, মুসলমানের সমাজকে শান্তিপূর্ণ দেখতে পারে, সারা দুনিয়ার ও মুসলমান সব মুসলমান। আজকে যত কত স্লোগান, কত কাহিনী, রাজনীতির বহুত কথাবার্তা, আমরা অনেক পণ্ডিত রাজনীতিক বুঝি, রাজনৈতিক বহুত কিছু বুঝো, আসল কথা তো কিছুই জানো না। রাজনীতি নাকি রাজনৈতিক নেতা তাহলে কেউ খারাপ মনে করবেন না। রাজনীতি বহুত ভালো, যদি সেইভাবে করতে পারেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন, একটা ঝগড়া মীমাংসা করে দিলে একটা হজের সওয়াব পাইবেন। মেম্বার, চেয়ারম্যান, এমপি বহুত বড় বর্তমান, তাদের কোনো সন্দেহের কারণ নাই। একজন প্রেসিডেন্ট হয়ে গেছে, সারা দেশের মানুষের দুঃখ দর্শন বুঝতে পারে, এই জন্য তো তাকে প্রেসিডেন্ট বানানো হয়েছে। ঠিক আছে, একজন যে প্রেসিডেন্ট হইল সারা দেশের অবস্থা বুঝতে পারবে, ঠিক আছে, এরকম দুঃখ লোক দেখে এটাই তো প্রেসিডেন্ট বানানো। এটা তো বহুত বড় বর্তমান। কিন্তু আমি আসলে যে কাজগুলো আল্লাহ পাক বলছেন, এগুলোর সাথে আমার যোগাযোগ আছে কিনা? আজকে তো আমাদের কাজগুলো ঠিক নাই। একটা বাচ্চা সন্তান যদি জন্মগ্রহণ করে, তার জন্য প্রথম তারিখে 7টা কাজ করতে হয়। একটা কাজ বোধহয় আমরা কেউই করি না। একটা বাচ্চা যদি জন্ম হয়, ছেলে হোক মেয়ে হোক, তারে স্বাগতম জানাইতে হয়, তারে ইস্তেকবাল করতে হয়। 7টা জিনিস দেয়, এটি নবীর সুন্নাহ। সব বিপদের কথা তো পাওয়া যায় না, বহুত কষ্ট লাগে, বুক ফাটিয়া যায়। সারা দেশের মধ্যে কত ভুল ধারণা। সুন্নতের কথা বললেই বুঝে কি সুন্নতুল মাসাই, সুন্নতের যে আরো অর্থ আছে, আসল অর্থ এটা জানে না। সুন্নতের 3টা অর্থ ভালো করে শুনে। সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নাত, সুন্নাতুর রাসূল, রাসূলের সুন্নাত, আর সুন্নাতুল মাসাই। ভালো করে বুঝেন, অনেকের কাছে নতুন মনে হইব, বুঝুন লাগবে ভালো করে। সুন্নতের 3টা অর্থ। একটা আল্লাহর সুন্নাত। আল্লাহ সুন্নাতের অর্থ কি? আল্লাহ যে দুনিয়ার যে চালায়, যে নিয়ম নীতি ভাবে
সারা জগৎকে চালাইতেছে, এইটা হলো আল্লাহর সুন্নাত। কথা বলছেন, আল্লাহ যে নিয়ম নীতি যেভাবে রাখছেন, হাউ দে কন্ট্রোলিং হোল ওয়ার্ল্ড, অল দ্য ক্রিয়েশন, দিস ইজ দ্য সুন্নাত অফ গড। দিস ইজ দ্য মেথড অফ রানিং অফ দ্য হোল ক্রিয়েশন। সমস্ত বিশ্ব জগৎকে যে পদ্ধতিতে পরিচালনা করতেছেন, এইটাকে আল্লাহর সুন্নাত বলা হয়। নবীর সুন্নাত কি? আত-তারিকাতুল মাসলুকা ইলাল জান্নাহ, বেহেশত যাওয়ার যে রাস্তাটা, এইটার নাম হইল নবীর সুন্নাত। আপনারা বুঝেন, আমরা না করলে আপনি বুঝবেন। দাঁড়িয়ে রাখা সুন্নাত, ঠিক না? আমরা জানি না কিছু দাঁড়িয়ে কাটা হারাম, সুন্নতে পূজা করলে হারাম হয় কেমনি? কথা বলেন, সুন্নত তো আমরা কইলে সুন্নতে ওটা হলে হারাম হইলে কেমনি? সুন্নত আমরা সাধারণ মনে করি, এটা বড় না, ওয়াজিব না, এটা সুন্নত, এটার গুরুত্ব কম। ঠিক আছে? এটাই তো উম্মতে বুঝছে, সমস্ত উম্মতকে ভুল বোঝানো হয়েছে। এই জন্য যারা দায়ী, যাদেরকে বোঝানোর কথা ছিল, তারা আল্লাহর কাছে জবাব দিতে হবে যে সুন্নতে রাসূল এর অর্থ এই সুন্নত না যে ফরজ ওয়াজিবের পরে যে মাথায় এনে সুন্নত। ভালো করে শুনে রিপিট করা হয়েছে। সুন্নতে রাসূল অর্থ সুন্নাতুন আত-তারিকাতুল মাসলুকা ইলাল জান্নাহ, আত-তারিকাতুল মাকবুলা ইনদাল্লাহ। আল্লাহর কাছে যে পদ্ধতিটা কবুল, আল্লাহর কাছে যে পদ্ধতিটা পছন্দনীয়, যে চলনটা পছন্দনীয়, এইটার নাম নবীর সুন্নাত। আর যেটা নাকি আল্লাহ আছে রে বেহেশতে পৌঁছায় দিব, বেহেশতে পৌঁছতে দেওয়া কোনো বাধা নাই, এইটাকে বলা হয়েছে নবীর সুন্নাত। আর যেটা আমরা বুঝি তারা দেশগুলা সমস্ত মুসলমানের এটা ভুল। আমরা বুঝি ফরজ ওয়াজিবের পরেরটার নাম সুন্নাত। এটা হলো মাসালাগুলো ক্যাটাগরি করা হয়েছে, মাসালাগুলো ভাগ করা হয়েছে, কোন মাসালার কতটুকু দাম, এই হিসেবে ভাগ করে বলছে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা নফল। কেমন কথা বলছেন না? এটা মাসাইলের সুন্নাত, এটা নবীর সুন্নাত না। ভালো করে শুনে রাখে, সবারই কইতেছে কান খুলে শুনে। নবীর সুন্নাতের অর্থ এটা না, ফরজ ওয়াজিবের পরে যে মাসালা, এটার নাম সুন্নাত না। এটা হলো মাসাইলের ভাগ, মাসাইলের ক্যাটাগরি, যে শরীয়তের হুকুম আকাম গুলো কোন ভাগে কোনটা বসছে, কোনটা বেশি জরুরি, কোনটা কম জরুরি, এই ভাগ করতে গেলে এই সুন্নাতের কথা আছে। আর এইটাই সারা দুনিয়া চালু করে যা সমস্ত মানুষকে গুমরা করে রাখে। ভালো করে, বহুত কষ্টের কথা, বিপদের কথা। নবীর সুন্নাতের অর্থ হইল যে রাস্তাটা চললে পরে বেহেশতে পৌঁছা যাইব। একটা আপনারা শুনেন, একটা দলিল আপনারা দিবেন, সব কথা আমরা বলে তার কোনো লাভ নাই, আপনারা বলছেন। দাঁড়িয়ে রাখা সুন্নাত, দাঁড়িয়ে কাটা হারাম, এটা শুনছে তো? বিয়ে করা সুন্নাত, এটা হাদিসের অর্থ। আর নিকাহ মিন সুন্নতি, সুন্নতি ভালাই যাবেনি। তারা কিছু পড়াশোনা করতে সবাই জানেন, মাফ করবেন আমাকে, আমার জ্ঞান বুদ্ধি তেমন নাই, যেটুকু শুনছি এটুকু বলার চেষ্টা করি। বিয়ে করা সুন্নাত, আল্লাহ রাসূল বলেন যে বিয়ে করা আমার সুন্নাত, এটা বেহেশতের রাস্তা। বিয়ে করা তো ফরজ হয়, ঠিক আছে? গুনাহ থেকে বাঁচার লেগে বিয়ে করা ফরজ না? কথা বুঝেন কিনা? বিয়ে করা ফরজ হয়েছে, গুনাহ থেকে বাঁচার লেগে নাইলে অন্য মেয়ে লোকের চেহারা দেখবো, অন্য মেয়ে লোকের মধ্যে আকৃষ্ট হইব। বিয়ে করা তার জন্য ফরজ হয়েছে, ঠিক আছে? মুফতি সাহেবের কাছে গেলে এইটুকু বললাম বিয়ে করা ফরজ, বিয়ে না করলে তাহলে যে কোনো সময় গুনাহ করতে পারে। বিয়ে করা ফরজ, নবী এটা বলে কেন নিকাহ সুন্নতি? এই সুন্নতের অর্থ, নবীর সুন্নতের অর্থ হইল বেহেশতের রাস্তা, হোল শরিয়াত ইখতিয়ার, পুরা কোরআন হাদিসের নকশা নমুনা, যে পদ্ধতিটা চালু করছে, যে রাস্তাটা দেখাইছে বেহেশত দেওয়ার লাগা, এইটার নাম নবীর সুন্নাত। কথা বুঝছেন না? বুঝছেন? এরকম বহুত কথা আছে। আমরা বহুদিন পরে আসছি, 1500 বছর পরে আসছি, কথাবার্তা পরিষ্কার নাই শরীয়তে। এরকম আরো হাজারো কথা রয়েছে, কথা এনে সংক্ষেপ করতে। তো সুন্নতের কথাটা বুঝতে পারছেন আপনারা? আশা করি বুঝতে পারছেন। কি করেন? সুন্নতের কথা বুঝতে পারছেন না? আর তো জীবনে কইবেন না এটা তোর ফরজ না, ওয়াজিব না, এটা নবীর সুন্নাত না। সাবধান, যে রাস্তায় চললে বেহেশত পৌঁছা যাইব,
ওইটা হইল নবীর সুন্নত। আর আপনারা আমরা যেটা সবসময় কই এইটা হচ্ছে মাসাইলের সুন্নত। এটা হুজুরের বহুদিন পরে আলিম ওলামারা সিদ্ধান্ত করে বাইর করছে যে এই মাসালাটা স্ট্যাটাস এতটুকু এইটা এই ক্যাটাগরিতে আসে, ফরজের উপরে ওয়াজিবের উপরে সুন্নত আসছে। এই সুন্নত মানে নবীর সুন্নত না। ভালো করে শুনবে, আল্লাহ পাক আমাদের রহম করুন। এই জন্য ইলম শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা ফরজ যেখানে আমরা মাসালা করলেন, আমরা যে রাস্তা যাইতে রাস্তাটা 3 ঘন্টা লাগবো, রাস্তা 3 ফরজ না? ঠিক আছে, আপনি ময়মনসিংহ থেকে ফুলপুর যাইবেন, রাস্তা ভালো দেখবো না? এটার মধ্যে কোনো সন্দেহ আছে? এটা ফরজ আছে না সুন্নত, এটা তালাশ করবেন না। আপনার 3 ঘন্টা লাগবো না, 3 ঘন্টা দেখতে রাখবেন না। এই জন্য ইলম শিক্ষা করার কথা বলা হয়েছে। একটা মাসালা যদি কেউ শিখে 1000 রাকাত নফল নামাজের দিতে বেশি সওয়াব সে পায়। আর যদি কেউ শিক্ষার জন্য বাইর হয়, প্রথম কাজ আমরা উঠানোর সাথে সাথে সমস্ত সৃষ্টি মিলিয়া তার জন্য গুনাহ মাফের দোয়া করে। কেন দোয়া করে? যে এই শিক্ষার কারণে যে রহমত নাজিল হইব, সমস্ত সৃষ্টি তার দ্বারা উপকৃত হইব, খুশি বানাইব। যেমন নাকি আপনারা করেন, বিয়া বাড়ি তাই না? সবাই বিয়া অমুকের বাড়িতে যে বিয়া বাড়িতে গেলে খাবার পাওয়া যায়, দাওয়াত দেওয়ার দায়িত্ব, বিনা দেওয়ার দেব যদি কেউ আইসা পারে বিয়া বাড়ি সবাই খুশি। এই জন্য এনে গেলে সবারই খাওয়া যায়, কিন্তু তো বাড়ির অপমান। তাই কথা বলেছে, এই যে দিন শিক্ষা করার জন্য বাইরে এটা বিয়ার থেকে বেশি খুশি সমস্ত সৃষ্টির জন্য। এই জন্য ফিরিস তারা দোয়া করে, দরিয়ার মাছে দোয়া করে, জঙ্গলের পশু দোয়া করে, মাটির মধ্যে কীট পতঙ্গ দোয়া করে ওই লোকটার জন্য যে আল্লাহর নাম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইরেছে, তার বাইর হওয়াটা আল্লাহর কাছে বহুত বেশি পছন্দনীয়। কোনো মানুষের যদি ইমান আসে, হাতের দাম বাইরে যায়। হাতে যা যদি কোনো এটিমের মাথায় রাখে, যত মাথায় চুল আছে ওই পরিমাণে নেকি পাওয়া যায়। ইমান আসে, চোখের দাম বাইরে যায়। চোখকে যদি কাবা শরীফ দেখে, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। চোখে যদি মা বাবার চেহারা দেখে, একটা নকল হজের পাওয়া যায়। কথা বলতে